বাড়িতে কেউ আছেন? অবশেষে আসছেন তাহলে। এত সময় লাগে একটা পার্সেল দিতে, মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? দেন পার্সেল দেন। সরি, আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আচ্ছা বলেন তো, আপনাদের সার্ভিস এত পচা কেন? পার্সেল দেন, দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন। পার্সেলটা এতবার চেয়েছেন, আমি দিয়ে দিতাম, কিন্তু আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? যেহেতু মা, মা কে যেন আসছে। ডেলিভারি ম্যান তাই না? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানা? আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে নাই, কি করছে? ড্যাব ড্যাব করে তাকায় আছে। তাই বলে তুই এসব বলবি? ব্যথা পাচ্ছি ভাই। খুব ভালো করছি। ওরে বন্ধুর মতো বোকা বলদ বন্ধু আমি আমার জীবনে দেখি নাই। এখন আমি যাই। কোথায় যাবো? কোথায়? ওকে লাঠি দিয়ে বাড়ি। শোন, আমি আব্বার সাথে বাজারে যাচ্ছি, তুই রনিকে নাস্তা দে আর গ্রামটাকে দুপুরে দেখা। আমি কি তোর চাকর নাকি? তোর বন্ধু তুই গ্রাম ঘুরে দেখা। আমি নাস্তা দিতে পারি, এর বাইরে আমি আর কিছু করতে পারবো। এই যে ঘুম ভাঙলো, আপনার নাস্তা। ওয়াও, পরোটাতে দুধ চা, এটা তো আমার অনেক প্রিয়। অনেক মজা হচ্ছে। কে রান্না করছে? লবণের পরিমাণ দেখে বুঝে গেছি। আর যে করুক, আপনি করেন। আরে ভাই, আপনার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন এত বাজে, আপনি কোনো প্রশ্ন করা হচ্ছে খুব রিস্ক। আচ্ছা বলেন তো আমার কি দোষ? আমি একটা জিনিস অর্ডার করছি আরো 20 দিন আগে। তো ডেলিভারি ম্যানরা সাধারণত বাসার সামনে এসে জিজ্ঞেস করে পাশে কি কেউ আছেন। তো আমি ভাবছি ডেলিভারি ম্যান। এখন আমি যখন আপনাকে ডেলিভারি ম্যান ভাবলাম, আপনি কেন বললেন না আপনি ডেলিভারি ম্যান না? কিন্তু আপনি কেন আমার বড় ভাইকে দিয়ে আমাকে বকা খাওয়ালেন? এটা কি আমার দোষ? না, দোষটা একদম আমার। জি, আপনার। সরি। দুধটা পরোটা খাবেন? আমি কিভাবে খাবো? আমার হাতটা তো বন্ধ। ও, তাই তো, আমার হাত খালি, আমাদের খেতে পারেন। ভাইয়া, মা গরম গরম পিঠা বানিয়েছে, এক্ষুনি খেতে বলেছে, ঠান্ডা হলে ভালো লাগবে না বলে। না না, আমি পিঠা খাবো না, আমার ক্ষুধা লাগছে, আমি ভাত খাবো। রনি, গরম পিঠা এখনই খান, নইলে পরে আর ভালো লাগবে না। হাতে ময়লা, এই হাত দিয়ে তো খাওয়া যাবে না, খাওয়া দিতে হবে। ঢং, এরকম খাওয়াই দিতে হবে টাইপ ঢং কিভাবে শিখলেন? অভ্যাস এখনো হয়নি, খাওয়াচ্ছি। বাবারে বাবা। তো গরম গরম পিঠা খান, খেয়ে একটু বাইরে আসেন, আপনার সাথে আমার একটু সিরিয়াস কথা আছে। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায়, অবশ্যই রাখতে পারে। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমার মনে হয়েছিল তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি কি অদ্ভুত সুন্দর, কি মায়া। আমার জীবন থেকে না এই মায়া হারিয়ে গেলে আমার জীবন কখনোই পরিপূর্ণ হবে না। কিন্তু আমার খুব ভয় হয় তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। হঠাৎ এমন কথা কেন? ভয় হয় কারণ জীবনে বাধা আসবে, বিপদ আসবে, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কথা দিচ্ছি, তোমাকে কখনো ছাড়বো না, এই হাত কখনো ছাড়বো না। আমিও চাই না আমাদের ভালোবাসাটা কখনো হেরে যাক। আমি তোমাকে অনেক ভালোবাসি।